এল ক্লাসিকো মানেই বাড়তি উত্তেজনা। কোটি কোটি ভক্ত টিভির সামনে বসে যান চির দুই প্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই দেখতে। আর লড়াইটাও যে হয় যুদ্ধের রণক্ষেত্রের মতোই। আজকের সেই লড়াইটাও হয়েছে জমজমাট আর নাটকীয়। লা লিগার টাইটেল রেসের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আজ এই দু দলের। লড়াইয়ের শুরুতেই 14 মিনিটের মাথায় 2 গোল খেয়ে বসে বার্সেলোনা। প্রথমটি এমবাপ্পে পেনাল্টি থেকে আদায় করে নেয় গোল। ডিবক্সের ভেতর এমবাপ্পেকে করা সেজনির ফাউলে পেনাল্টি পায় রিয়াল, আর সেখান থেকেই গোল করে লিড নেয় তারা। 14 মিনিটের মাথায় দ্বিতীয় গোলটিও করে এমবাপ্পে। ভিনিসিয়াস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চলে যায় এমবাপ্পের পায়ে। শেজনিকে একা পেয়ে রিয়ালের জন্য দ্বিতীয় গোল করে লিড এনে দেন তিনি। ক্ষুধার্ত বাঘকে শিকার যখন রাগিয়ে তোলে, তখন বাঘ আরো হিংস্র হয়ে আক্রমণ করে শিকারের উপর। এরপর বার্সাও ঠিক ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে রিয়ালের উপর। 14 মিনিটে 2 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে 4 গোল দিয়ে। আক্রমণের পর আক্রমণে কাঁপিয়ে দেয় রিয়ালের রক্ষণ। থিবো কর্তোয়ার দৃঢ়তায় একাধিকবারও বেঁচে যাওয়ার পরও অবশ্য শেষ রক্ষা হয়নি। 19 মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করে বার্সার হয়ে ব্যবধান কমান এরিক গার্সিয়া। ব্যবধান 2-1 করার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বার্সা। মাঝমাঠের দখল রেখে বেশ কিছু আক্রমণ শানায় তারা। তেমনই এক আক্রমণ থেকে 32 মিনিটে ম্যাচে সমতায় ফেরায় বার্সা। বক্সের ভেতর থেকে বাঁকানো ট্রেডমার্ক শটে গোল করেন ইয়ামাল। এই গোলের রেশ কাটার আগেই অলিম্পিক স্টেডিয়ামকে উল্লাসে মাতিয়ে 2 মিনিট পর ব্যবধান 3-2 করেন রাফিনহা। এরপর সমতায় ফেরানোর জন্য রিয়াল পেনাল্টি পেলেও সেই পেনাল্টি বাতিল হয়ে যায় ভিএআর এর হস্তক্ষেপে। রিয়াল সমতা ফেরাতে না পারলেও বার্সা ঠিকই পেয়ে যান নিজেদের চতুর্থ গোল। 45 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। তবে 70 মিনিটে এমবাপ্পে ছাড়া আর কেউ গোলের দেখা পায়নি। দলের তৃতীয় গোল করে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন এমবাপ্পে। হ্যাটট্রিক করেও মাঠ ছাড়তে হয় হারের হতাশা নিয়ে। আর এই হারে লিগও একরকম রিয়ালের হাত থেকে ফসকে গেল। এখন পরের 3 ম্যাচ থেকে 2 পয়েন্ট পেলেই নিশ্চিত হবে বার্সার লিগ শিরোপা। আর এবছরে 4টি এল ক্লাসিকোর 4টিতেই হারল রিয়াল মাদ্রিদ। 103 বছর পর এই প্রথম এল ক্লাসিকোতে প্রথম 35 মিনিটের মধ্যে 5 গোলের দেখা মিলল। এর আগে 1922 সালের 21শে মার্চ এল ক্লাসিকোতে সর্বশেষ এমন কিছুর দেখা মিলেছিল। 123 বছরের মধ্যে এই প্রথম এল ক্লাসিকোয় কোনো দল প্রথমার্ধে 2 গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে থেকে বিরতিতে যায়। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।